এই ইউনিয়নের মাকড়কোল গ্রাম কালিয়াজান, সেই গ্রামে ৯ নং ওয়ার্ডের যে আসাদ মেম্বার, সেই আসাদ মেম্বারের ঘটনার সাথে জড়িত আছে আব্দুল্লাহ নামের যে ছেলেটি। এই আসাদ মেম্বার নাকি এই আব্দুল্লাহ জীবন তছনছ করে দিয়েছে বিভিন্ন মামলা মোকদ্দমা করে। তা আমরা আসলে সরজমিনে গিয়ে জানবো যে ঘটনার বিস্তারিতটা আসলে কি ঘটেছে। আমরা সরজমিনে সংবাদকর্মীরা যাওয়ার পরে আমরা জানতে পারি যে এখানে আসলে এখানকার যে স্থানীয় এবং যে এলাকাবাসী আছে তারা আমাদেরকে জানায় যে আসাদ মেম্বার যে ৯ নং ওয়ার্ডের যে মেম্বার, সে মাদকের সাথে সম্পৃক্ত আছে বলে অভিযোগ করে। যে আব্দুল্লাহর বিষয়ে সাংবাদিক, হ্যাঁ, যে আসাদ যে আমাকে ট্যাবলেট দিছিল, আবার ট্যাবলেট কয়টা ওই মেলাডি জিনিসের জন্য ওই একটুকুলা দিছিল। আসাদ হলো মেম্বার। আপনার ওই সাক্ষী দিছিলাম দেখা মনে করেন যে পরে তার কিছুদিন পরে আমার বাড়িতে কালাম গেছিল হুমকি দিবেন লিখা। আমার বড় ভাইকেও ঠের দিছে, যেটার সমাধান করো তা নয় মনে করো যে আমরা যদি ধরি তাহলে বড় কিছু হয়ে যাবো। এটা মনে করেন যে কইছে হইলো কালাম। কালাম হইলো ওই আসাদের সাথে ঘুরে আর কি, কেডারই দুর্ভাগ্য ওটা। সেই মেম্বার তার সহকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন চাঁদা চেয়েছে বলে আব্দুল্লাহর কাছে, এবং বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িয়ে বেশ কিছুদিন আগেও নাকি সে একটি মামলা দায়ের করেছে এই আব্দুল্লাহ নামে। আসাদ মেম্বার আসাদ মেম্বারের কর্মীগুলা আসলে সাথে আসাদ মেম্বারের ইয়েতে আমার বাড়িতে ব্যবসা করি, ব্যবসা ইয়েতে চাঁদা হয়েছিল। আব্দুল্লাহ হচ্ছে আবু সাইদের ছেলে। দর্শক, পরে আমরা মাহবুবনগর ইউনিয়ন পরিষদে গিয়ে আসাদ মেম্বারের সাথে কথা বললে মাদক ব্যবসায়ীর সাথে সম্পৃক্ত উনি অস্বীকার করে বলেন যে আমি মাদক ব্যবসায়ীর সাথে সম্পৃক্ত না। এগুলা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানোয়াট। এবং কি ও একটা ব্যবসায়ী, ওর বিরুদ্ধে ওই অফিসে কমপ্লেন আছে, দরখাস্ত দেওয়া হয়েছে, ইউনো অফিসে দেওয়া হয়েছে, থানায় দেওয়া হয়েছে, ডিবি অফিসে দেওয়া হয়েছে, মাদক দ্রব্য অফিসে দেওয়া হয়েছে। সবাই জানে, প্রশাসন সবাই জানে, উদ্যোতন কর্মকর্তারা সবাই জানে যে ওরা মাদক ব্যবসায়ী বড়। আমার এতে যে অভিযোগ লাগছে সম্পূর্ণ মিথ্যা। আচ্ছা, আপনার তাহলে ফেসবুকে যে আপনার বউয়ের মাদক সেবনের ছবি ভাইরাল হয়েছে, আপনার ওয়াইফের? না না, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা। ছবিটা ভাই করে দেখেন। আমরা একটা গণযোগাযোগ মাধ্যম ফেসবুকে আইডিতে দেখতে পাই যে আসাদ মেম্বারের যে স্ত্রী মানে সহধর্মিনী, সে মাদক সেবন করছে, এমন একটা গণযোগাযোগ মাধ্যমে তার ছবিটা ভাইরাল হয়। দর্শক, দেখতেই পাবো যে আমরা আসলে এখানকার স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলবো এবং বিষয়টা কি ঘটনা ঘটেছে, এবং মাহমুদনগর 12 নং মাহমুদনগরের যে চেয়ারম্যান, তার সাথেও আমরা কথা বলবো যে তিনি আমাদেরকে এই আব্দুল্লাহর বিষয়টা কতটুকু সে আমলে নেবে এবং তার দাবি যে সে যেন সুস্থ একটা বিচার পায়। এই কারণে জনপ্রতিনিধির সাথে আমরা কথা বলবো যে আমাদের যে মাহমুদনগর ইউনিয়ন চেয়ারম্যান, সে আমাদেরকে কতটুকু আশ্বাস দেবেন যে এই বিষয়টা। চলুন দর্শক, তাহলে বিস্তারিত আমরা যাই। কিন্তু মাদক মামলা তো মনে রিকভারি ছাড়া তো দিতে পারে না, রিকভারি ছাড়া দিতে পারলে পরে মনে কি করবে চেয়ারম্যানে কি করছে মনে যখন মামলা থানায় থানায়ও কিন্তু আমার খুব মারছে, মানে টাকা দিয়ে চেয়ারম্যানের টাকা দিয়ে কিন্তু মারাইছে। চেয়ারম্যানের ওইখানে ছিল, মারাইছে, মারানোর পরে আমি কিন্তু হসপিটালে ভর্তি ছিলাম, মানে জেলখানায়। পরে কি করছে আমার শ্বশুরকে বাধ্য করছে মনে ভয় ভীতি দেখাইয়া যে মামলা করার জন্য। তাদেরকে পরের দিন, আগের দিন আমাকে ধরছেন 19 তারিখে, 20 তারিখে আমাকে ঘটনা মাইডা মনে কি করছে গোলচক্কর এলাকা থেকে দেখাইছে যে রিপোর্টে যেন আমাকে গোলচক্কর দিয়ে ধরছে। অথচ 200 মানুষ যাদের জন্য পরিষদে আমাকে কুত্তার মতো কুত্তা কেউ এরকম মানুষ পিড়ে না, এরকম পিড়াইছে চেয়ারম্যানের হুকুমে। তারপরে আমাকে জেলে পাঠায়। এই জেলে যাওয়ার কারণে আমার ব্যবসার কয়েক লাখ, 5-6 লাখ, 24 দিন ছিলাম, মিনিমাম 5 লাখ টাকা আমার ব্যবসায় করতে হয়েছে। আমি কারখানায় চালাইতে পারতেছি না। আসাদ মেম্বার আমার এক বন্ধুর কাছে মাদক দিতেছে, এগুলা ডিভাইস মানে প্রমাণই করছি, এরকম কয়েকটা প্রমাণ আছে। এখন আপনি কি চাচ্ছেন? আমি বিচার চাই, সুষ্ঠু বিচার চাই, মানে সুস্থ তদন্তের মাধ্যমে যেন বিচারটা হোক। কারণ একটা ব্যক্তি 5টা মামলা, এই মামলায় হাজিরা দেওয়া লাগে,
আবার জামিন হওয়া লাগে। এই আর্থিক ভাবে মনে হয় একবারে আমাকে পঙ্গু বানায় ফেলছে, ক্ষতিগ্রস্ত। এই যে আমার বাড়ি ঘর দেখেন না, এই যে এখানে আমার ঘর ছিল, আমার মানে থাকার মতো 3টা সন্তান, থাকার মতো ঘর নাই। এটা হলো আমার ভাইয়ের ঘর, ওটা হলো আমার চাচার ঘর। অথচ মনে হয় তাদের কাছে শোনেন, মেম্বার চেয়ারম্যানের কাছে শোনেন, আব্দুল্লাহ মাদকের ব্যবসা করে কোটি কোটি টাকা কামাই করছে। আমার ছোট ভাই সাবানের ব্যবসা করে। তো ছোট ভাই সাবানের ব্যবসা করে আব্দুল্লাহ, আমার ছোট ভাইয়ের নাম আব্দুল্লাহ, সে সাবানের ব্যবসা করে। তো মাঝে মাঝে আব্দুল্লাহরে মানে বিভিন্ন সময় চাঁদার জন্য মানে কথা বলতো, মানে আসাদ মেম্বার ভাইদের একটা গ্রুপ আছে, গ্রুপটা মিলে মানে চাঁদার কথা বলতো অনেক সময়। কিন্তু ছোট ভাই ওটা দিতে রাজি না। হ্যাঁ, বাসার সহ মানে মানে তার একটা পুলিশ দুজনে ইচ্ছে মতো পিটাইতেছে। হ্যান্ডকাপ তার মানে কোনো কথা নাই, কোনো মামলা নাই, কোনো কিচ্ছু নাই, সরাসরি হ্যান্ডকাপ লাগায় মানে বাড়ি শুরু। পরে আমার আব্বা ওইখানে, আব্বা হাতে পায়ে ধরেছে, আপনি মারতেছেন কি, কোন কারণে মারতেছেন? তারা কোনো কথা নাই, আপনি মুরব্বী, আপনি চুপ করে থাকেন। আমার আব্বারে বলতেছে এটা, যে আপনি চুপ করে থাকেন, আপনি কথা বলেন না। মানে কি আমি কিলিগা মারতেছেন, কোনো কথা না, তুমি চুপ করে থাকো। ঘুরে গেলাম আমি চেয়ারম্যানের রুমে যায়, হাতে পায়ে ধরলাম, যে ঘটনা কি, আপনি নিয়ে আসলেন যে তার সাথে কথা বলবেন, আমরা আসলাম, চকিদার পাঠাতে নিয়ে আসলেন, এখানে এসে পুলিশে ধরে দিয়েছেন, মারতেছে। কোন মামলায় আপনি মারতেছেন? চেয়ারম্যান বললাম, তখন আমাদের চেয়ারম্যানের খবর দিয়ে নিয়ে গেছে, চেয়ারম্যানের দায়িত্ব এটা। চেয়ারম্যান বললাম, সে চেয়ারম্যান বললো যে আমি জানি না এগুলা। ওই 3-4 জন মানুষ বসে আসছিল রুমে, তারপর বাইরে দিল যে আব্দুল্লাহ বলে যাই নাই, মানে হ্যান্ডকাপ দিল, তারকা হ্যান্ডকাপ দিলে তার ওকে মানে হ্যান্ডকাপ দিয়ে বাড়ি। আচ্ছা, ওর নামে কোনো মামলা ছিল? না না, বাড়ি আমি বলে বললাম, স্যার আপনি আমার ছেলেকে আমার স্বামী কিছু নিকে মারে, করছে আপনি কি কেস আছে? যে আমাকে দেখান কেস আছে, এই জন্য মারতেছি। কেস নাই, অবৈধ মারি না, নির্দেশে বাগে মারেন কে? সে কোনো কথা আমাকে না কয়ে যে সবাই গেছে, আপনি সময় করে বাইরে দিন, আপনি না করলে আপনি চলে যান। এই বাসা জায়গায় এই মানে মারার পর আমাকে চলে এলাম। চেয়ারম্যানকে আবার চেয়ারম্যানে কইছি, স্যার আপনি ই করেন, চেয়ারম্যান সাহেব আপনি আমার ছেলেকে অবৈধ বাগাই না, আমি মিথ্যা মামলা লেখানি জানিয়েছিলাম, এটা এটাই ই করে দিবেন, আপনার বিচার যাওয়া আমার ছেলে গুলোতে শাস্তি আমরা নিব, কিন্তু আপনি থানায় দিয়েন না, আমার ছেলেকে অবৈধ বাগে মারপিট করেন না। হ্যাঁ, তাহলে শুনলো না, চেয়ারম্যানের কোনো কথা শুনলো না, তোমার আপনি কোনো কথা রাখি। প্রশ্ন আপনারা করেছেন আসাদ মেম্বার মাদকের সাথে জড়িত। এখন একটা বিষয় বলি, আমার নির্বাচনে একটা ইঙ্গিত ছিল, সেটা হলো যে এই এলাকার যে অসঙ্গতি গুলো আছে, সেই অসঙ্গতি গুলা যেগুলো আছে আমি এগুলো দূর করবো। আসলে কোনো কিছু একক প্রচেষ্টার মাধ্যমে সম্ভব নয়, সেগুলো আমি সবই করি আমার ইউনিয়নের মুরব্বী, এলাকার ইয়ং জেনারেশন, এদেরকে সমন্বয় করে। বললাম যে আপনার পরিষদের মেম্বার সেটা হতে পারে। এখন সত্যি কথা বলতে একটা কথা বলি, আমি সবসময় অন্যার বিরুদ্ধে। আমার পরিষদের কোনো মেম্বার যদি এই কাজের সাথে জড়িত থাকে, অবশ্যই আমি এটার একটা ব্যবস্থা নেবো, অবশ্যই। এই যে আমি কথা দিলাম, এইটাই আমরা